ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি দেশ। দেশটির আয়তন 20,770 বর্গ কিলোমিটার, অথচ দেশটি বিশ্বের মধ্যে একটি শক্তিশালী দেশ। দেশটি সামরিক শক্তির দিক থেকে বিশ্বে 15তম এবং বিশ্বে 26তম বৃহত্তম অর্থনীতির দেশ। মোসাদ ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা এবং বিশ্বে যে কয়টি শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে মোসাদ অন্যতম একটি। দেশটি কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে। ইসরায়েলের সামরিক শক্তি কতটা শক্তিশালী তা বর্তমান হামাস ইসরায়েল যুদ্ধ দেখলেই বোঝা যায়। ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় 1948 সালের 14 মে এবং জাতিসংঘের সদস্যপদ পায় 1949 সালের 11 মে। ইসরায়েল জাতিসংঘের পূর্ণ সদস্য ও ফিলিস্তিনের পশ্চিম তীরের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। তবুও বিশ্বের 28টি রাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেনি। ভৌগোলিকভাবে দেশটি লোহিত সাগরের উত্তর তীরে ও ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে অবস্থিত। এর উত্তর স্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিনের পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েল এতটা শক্তিশালী হওয়ার পেছনে পশ্চিমা বিশ্ব বেশি সাহায্য করেছে। ইসরায়েলকে জন্মলগ্ন থেকেই ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা সাহায্য করেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি সাহায্য করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হলেও এই অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্সের প্রভাবটাই সবচেয়ে বেশি ছিল। 1956 সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক দৃঢ় হয়। ইসরায়েল পশ্চিমাদের মদদে যখন মিশরে হামলা চালায় তখন মিশরের পক্ষে থাকা শক্তিগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর জন্য ব্রিটিশ সেনাদের হটিয়ে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে পশ্চিমাদের সাংস্কৃতিক, শিক্ষাগত, বৈজ্ঞানিক এমন নানা বিষয়ে মিল আছে, যে কারণে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একটি ছোট পশ্চিমা দেশ হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল জন্মলগ্ন থেকেই তার সামরিক ও প্রযুক্তিগত বিকাশের দিকে বিশেষ নজর দিয়েছে। আধুনিক অস্ত্র, সাইবার সিকিউরিটি, মিসাইল ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তৎপরতা এ সমস্ত বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত বিকাশ পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায়। ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন সব কয়টি শত্রু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের উত্থান ঠেকানো যায়নি। ইসরায়েল প্রতিবেশীদের সাথে 1948, 1967 এবং 1973 সালে পুরোদমে যুদ্ধ করেছে। এছাড়া আরও অনেক ছোটোখাটো যুদ্ধ করেছে এবং এই টিকে থাকা লড়াই ইসরায়েলকে আরও শক্ত করেছে। ইসরায়েলের নাগরিকদের
18 বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক। সামরিক প্রশিক্ষণ পুরুষদের ক্ষেত্রে 32 মাস ও নারীদের ক্ষেত্রে 24 মাস। 60-এর দশক থেকেই ইসরায়েল পারমাণবিক অস্ত্রধারী দেশ হয় এবং ফ্রান্স ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সহায়তা করেছিল। ইসরায়েল শুধু সামরিক দিক থেকে নয়, জ্ঞান বিজ্ঞান বিকাশের দিকেও ইসরায়েল এগিয়েছে। বিশেষ করে তাদের কৃষিখাতের সাফল্য। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পানি ও উর্বর ভূমির সংকট ছিল, কিন্তু আধুনিক সেচ ব্যবস্থার কারণে ইসরায়েল মরুভূমিতে নানা ধরনের ফসল ফলানোর সাফল্য দেখিয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন এর মতে ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প ক্রমাগত নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে। অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকেও ইসরায়েল এগিয়েছে। দেশটিতে কাজ করছে এমন স্টার্ট আপের সংখ্যা লাখের অধিক। নেতৃত্বের দিক থেকে ইসরায়েল জন্মলগ্ন থেকেই বিচক্ষণতা দেখিয়েছে। দেশটির নেতৃত্ব সামরিক, শিক্ষা, কৃষি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে। ইসরায়েলের ইহুদিরা মূলত ইউরোপ থেকে এসেছিলেন এবং এ সমস্ত ইহুদিরা অত্যন্ত জ্ঞানী ও পাণ্ডিত্য সম্পন্ন ছিলেন, যারা অতি জ্ঞানী, শিক্ষিত ও আধুনিক জাতিগোষ্ঠী হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠা করেন। ইসরায়েল একদিনে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়নি। পশ্চিমাদের সাহায্যে পাণ্ডিত্য সম্পন্ন ইহুদিরা শিক্ষা, সামরিক, প্রযুক্তি, কৃষি সব দিক থেকেই ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়েছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, এবং এভাবে বর্তমানে এতটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।